মৌলা করিম আল্লাহ আমাদের মেহেরবান মা বাবাকে কবুল করুন। 16ই রমজান 17 তারাবি আজ পর্যন্ত মৌলা করিম খতমে তারাবির মাধ্যমে যে কোরআন করিমের খতম হয়েছে, প্রত্যেকের আল্লাহ সহযোগিতা আপনার শাহে দরবারে কবুল করুন। রাহমাতুল্লাহ আলামিন নবী নুরানি দরবার পাকে পৌঁছে দিন। বন্দরনগরীর 1 নম্বর সাইট নতুন জামে মসজিদে 16তম রমজানে 2 জন দক্ষ কোরআন হাফেজের মাধ্যমে যথাযথ বাব গাম্ভীর্যের মধ্য দিয়ে তারাবির কোরআন খতম সম্পন্ন হয়েছে। মাওলা এই মসজিদের সকল সম্মানিত মুসল্লি ভাইদেরকে কবুল করুন। মানব সেবায় বড় সেবা, তারাবির কোরআন খতম সম্পন্নের মধ্য দিয়ে ঈদের আমেজ বিরাজ করছে। 2012 সালে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন হাজী মোহাম্মদ শাহিন। এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বর্তমানে 2য় তলা বিশিষ্ট এসি মসজিদে রূপান্তরিত হয়। এলাকার মানুষকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মসজিদের খেদমত করে বেঁচে থাকতে চান সমাজকর্মী হাজী মোহাম্মদ শাহিন। চাইলেন সবার কাছে দোয়া। মানব সেবা সবার উপরে, সবাই আসুন আমরা মানব সেবার দিকে আমরা এগিয়ে যাই। আমাদের এলাকার আমাদের ওয়ার্ডের মানুষজনকে আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারি। 2012 সালে আসি আমি মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শুরু করছি। এই মসজিদ 2012 সালে মসজিদ দায়িত্ব পালন করার মাঝে আমাদের মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে। 2008 থেকে আমরা কাজ ধরছি। তখন আমি দায়িত্ব নিয়ে উপহাবায়িক ছিলাম। তখন আমি দায়িত্বভার গ্রহণ করে সবাইকে সাথে নিয়ে আমাদের মসজিদকে আজকে আমরা 2 তলা বিশিষ্ট পর্যন্ত বিভিন্ন জনের সহযোগিতা করে আমরা এই 2 তলা পর্যন্ত সম্পূর্ণ করেছি। আমরা খুব সামনে বাগান টাগান সহ আমরা সুন্দর করে একটা পরিবেশ সৃষ্টি করেছি, যেন আমার পত্র এলাকার মানুষ যেন এই মসজিদে এসে যেন একটু সুন্দরভাবে আল্লাহর ঘরে এসে যেন সুন্দরভাবে ইবাদত করতে পারে। সে আমাদের মসজিদটা এসে সম্পূর্ণ মসজিদ হয়েছে। এলাকা সহ আমাদের কলাদান সংঘ সহ আমাদের মসজিদের পাশে আসে। এই ক্লাব সহ আমি আমাদের এলাকার মানুষজন নিয়ে আমি বাঁচতে থাকতে চাই। আমার পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যেন আমাদের এই ধারাবাহিকতা ধরে রেখে এই মসজিদ এই এলাকার মানুষজনকে যেন আপনার সাথে নিয়ে থাকতে পারে। কি আমাদের প্রথম তারা বিশেষ আমাদের খুব ঈদের মতো আমাদের মনে হয় না। আল্লাহর কাছে শুকরিয়া, আমাদের 1 নম্বর সাইডবাসীর মানুষজন খুব একজনের প্রতি একজনের ভালোবাসা খুব সুন্দরভাবে আমি মসজিদের খেদমত করতে গিয়ে এরা কখনো আমি কোনো দ্বন্দ্বে পড়ি নাই। যদি আল্লাহ যতদিন আমাদের হয়াত রাখছেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা মসজিদের সাথে সম্পৃক্ত থেকে মৃত্যুবরণ করতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তারাবি নামাজটা হচ্ছে সুন্নত মুআক্কাদা, কিন্তু খতমটা এটা হচ্ছে মুস্তাহাব। পুরো তারাবিতে একটা কোরআনুল কারীমের খতম দেওয়া এটা হচ্ছে সুন্নাহ। ফতোয়ায়ে শামির মধ্যে রয়েছে 2য় খণ্ডে যে ওয়াল খাতমু মাররাতান সুন্নাতান ওয়াল খাতমু খতম মাররাতান সুন্নাতুন, তার মানে একবার বলাটা হচ্ছে সুন্নত, 2 বার দেওয়া ওয়া মাররাতাইন ফদিলাতুন ওয়া সালাসান আফদালুন, 2 বার পড়াটা উত্তম। খতমে তারাবির মাধ্যমে যেটা শেষ হওয়াটা আমরা মনে করি এটা হচ্ছে মূলত কোরআনুল কারীমের খতম শেষ হয়েছে, তারাবি শেষ হয় নাই। খতমে তারাবির মাধ্যমে আমরা তারাবিকে শেষ করব না, খতম শেষ হয়েছে, তারাবি নামাজ আমাদের যথারীতি চলবে। আখিরাতের পথ ঠিক রাখতে হলে মসজিদকে আঁকড়ে ধরে রাখতে হবে। মসজিদের কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে, সবাইকে নিয়ে এই কাজ সম্পন্ন করতে চান মসজিদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। আমাদের আখিরাতের পথ ঠিক রাখতে হলে আমাদেরকে এই মসজিদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে। এই মসজিদের অনেক কাজ এখনো বাকি আছে। আমরা ইনশাল্লাহ রমজানের পর আস্তে আস্তে করে আপনাদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় আমরা কাজগুলি সম্পন্ন করব। সম্প্রতি সব জায়গায় 4G 5G গতিতে খতম তারাবি হচ্ছে, এটা আমার মনে বিশেষভাবে আমি কষ্ট অনুভব করি। এই জন্য অনেকে কোরআনের সাথে আমার মনে হয় সম্পৃক্ততা নাই, যার কারণে তারা বুঝতেছে না কোরআন কিভাবে পড়তে হবে। আপনি কাকে খুশি করার জন্য কোরআন পড়ছেন? আল্লাহকে খুশি করবেন নাকি মানুষকে খুশি করবেন? কোরআন পড়েন নাই বলে আপনারা আজকে বুঝতে পারতেছেন না ভালো কাজের অসৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হয়। অন্যের ভালো কাজ করা দেখলে আপনার জ্বলে, তাহলে বুঝে যাচ্ছে আপনি কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই। আমি অনুরোধ করব, বাংলা অর্থসহ কোরআন পাওয়া যায়, আপনারা এই কোরআন কিনেন, পড়েন, আপনার অনেক আকীদা শুদ্ধ হবে, আপনার দিনকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন। কোরআন খতম শেষে মসজিদের খতিব, মুয়াজ্জিন, হাফেজ, খেদমতের সাথে সম্পৃক্ত থাকা ব্যক্তিবর্গদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তাদেরকে হাদিয়া প্রদান করা হয়েছে।
يا حبيب يا محمد يا روس الخافقين عمل قبلتين। তারাবির কোরআন খতম শেষে দোয়া ও মুনাজাতে শরীক ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শাহিন, সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন কোম্পানি, স্থানীয় কলাতান সংঘ ক্লাবের সভাপতি হাজী মোহাম্মদ নোমান, উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার আলম, ক্লাবের উপদেষ্টা আবু তাহের জয়নাল আবেদিন, ক্লাবের সহসভাপতি মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মিসবাউদ্দিন, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া সম্পাদক আবুল কায়সার, সদস্য হাজি আজিজুল্লাহ, মোহাম্মদ সাবেদ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ মুর্শেদ আলম সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত মুসল্লিদের জন্য তাবরুকের আয়োজন করা হয়। পুরো মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় কিয়াম, দোয়া, মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা বেলাল উদ্দিন নোমানী। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মসজিদ প্রাঙ্গণ। তারাবির মাধ্যমে যে কোরআন কারীমের খতম হয়েছে, মিলাদ, কিয়াম, দরুদ সালাম, তাবরুকাত, মওলাই কারীম প্রত্যেকের আল্লাহ সহযোগিতা আপনার শাহে দরবারে কবুল করুন। এগুলো সব লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে, কোটিং বৃদ্ধি করে হায়াতুন নবী, জিন্দা নবী, দায়ের নবী, মায়ের নবী, শবিন মুজনবী নবী, রহমতুল্লাহ আলমী নবী নুরানি দরবার পাকে পৌঁছে দিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ কালিমাতুল্লাহ পর্যন্ত ফিকহের ইমাম এবং আমাদের যত আসাতিজে কেরাম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দিন। গৌসিস দানি মাহসুবহানি পীরে পীরা মিরে মিরা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মাজার পাকে পৌঁছে দিন। এই করিম আমাদের প্রত্যেকের মা বাবার কবরে কবরে পৌঁছে দিন। জালাল জান্নাতা মাসওয়াহুম ইয়া রাব্বাল আলামিন। মওলাই কারীম আল্লাহ আমাদের মেহেরবান মা বাবাকে কবুল করুন। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে, আমলের রিজিকে আল্লাহ বিশেষ করে আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।